ভাই ফোনটা দেখেন, এইটা হচ্ছে সেই ফোন যেই ফোনটাকে আপনি আশ্রাইতে পারবেন, যেই ফোনটা দিয়ে আপনি ঢিল মেরে আম পেরে খাইতে পারবেন, যেই ফোনটা আপনি পানির নিচে গিয়েও ভিডিওগ্রাফি করতে পারবেন, যেই ফোনটা দিয়ে আপনি আপনাদের কাছে শক্ত কোনো কিছু বাড়াবাড়ি করতে পারবেন, আবার পাশাপাশি একদম ঘুটঘুটে কালো অন্ধকারেও এই ফোনটা দিয়ে আপনি ভিডিও করে দেখতে পারবেন। পাশাপাশি এই যে এই ডিসপ্লেটা বাদ দিয়েও এই ডিসপ্লে ব্যবহার করে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন, আপনার টাইম দেখতে পারবেন, বা বিশেষ কিছু ব্যবহারও কিন্তু এই ছোট ডিসপ্লে দিয়ে করা যায়। হ্যাঁ, আমি বলতেছিলাম একটা রাগের ফোনের কথা। এটা হচ্ছে সাইবার 50 ওয়াট অফ ব্যান্ডের ফোন। তো আজকে ভিডিওতে এই ফোনটা আমি বেশ কয়েকদিন ব্যবহার করে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা এক এক করে জানাবো, এবং ভিডিও শেষে জানাবো কারা এই ফোনটা কিনবেন, কারা কিনবেন না, কাদের জন্য এই ফোন, কাদের জন্য না, ওভারঅল আমার ইউজার এক্সপিরিয়েন্স কেমন, বা আমার পার্সপেক্টিভে এটা আমাকে কতটুকু সাপোর্ট দিল, আর আপনারাও যদি এই ফোনটা ভালো লাগে কোথা থেকে কিনতে পারেন সমস্ত কিছুই মেনশন করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। ভাই প্রথমে কথা বলতে চাই এইটার ডিজাইনটা নিয়ে। ভাই এই ফোনটা যখন আমি আনবক্সিং করছি, এইটার ডিজাইনটা দেখে যদি ফার্স্ট ইমপ্রেশন দিতে পারতাম আপনারা দেখতে, মানে ওয়াও একটা অবস্থা হয়ে গেছিল। পার্সোনালি ভাই মন থেকে বলবো, আমার কাছে এই ফোনের ডিজাইনটা জাস্ট অসাম লাগছে, অসাম। মানে কি একটা ডিজাইন দিছে আপনি দেখেন, এখানে স্যামসাং এর বড় একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা তো বসায় দিছে, পাশাপাশি পেছনে আপনার ছোটখাটো ডিসপ্লে প্রোভাইড করছে। এখানে কয়েকটা সেন্সর আছে, আপনি রাত্রে করে ভিডিও করতে পারবেন, বা ওই টেম্পারেচারের মাত্রা, বা দেখা গেছে কি যদি আপনার কোনো জায়গায় একটু গরম আবহাওয়া থাকে, একটু লালচে লালচে ভাব দেখা যায় না, ওইরকম ব্যাপার স্যাপার কিন্তু এই সেন্সর দিয়ে আপনি মোটামুটি দেখতেও পারবেন। মানে অ্যাগ্রেসিভ একটা ভাব আছে, রাগের রাগের অবশ্যই একটা ভাব আছে। এখানে লম্বালম্বি ভাবে যেটা একটা শেপ টানছে, মাঝখানে লেখেও দিছে ওয়াট ওয়াব সাইবার 15। মানে খুব ভালোভাবে তারা এই ডিজাইনটা হাইলাইট করছে। ডিজাইনটা ভাই ব্যাক পাশের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছে, তবে সামনের দিকে ঘোরালেই খেলাটা একটু বদলে যায়। চারদিকে বড় সড়ো চিন ভেজেলগুলো আছে, একটু মোটা সোটা ইউ শেপ নস, যেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। পাশাপাশি এতে রয়েছে আবার আইপিএস এলসিডি প্যানেল। এখন এগুলো অবশ্যই কম্প্রোমাইজ করতেই হবে একটা রাগের ফোনের জন্য, কারণ কি দেখেন রাগের ফোনগুলো যেহেতু আপনারা আস্তে করবেন, এগুলো বেসিক্যালি কারা ব্যবহার করবে, যারা একটু রাব ইউজ করবে, বিভিন্ন দেখা গেছে সার্ভাইভমূলক কাজ করবে, তো তাদের ক্ষেত্রে যেহেতু এগুলো ডেডিকেটেডভাবে মেনশন করা, সো এই জন্য এগুলোর ডিসপ্লেগুলো আসার খেলেও যেন কোনো সমস্যা না হয়, এগুলো ভিতরে রাখে এইটার ডিসপ্লেটা। তো এই জন্য চারদিকের চিন ভেজেলগুলো একটু বড় লাগে, বা সেই জায়গা থেকে একটু দৃষ্টিকটু লাগে। দেখেন ডান পাশে যে আপনার ভলিউম বাটন আর পাওয়ার বাটন আছে না, এগুলো কিন্তু টোটালি মেটালিকের, একদম মেটালিক্যাল আপনি ফিলটা পাবেন যদি আপনি হাত দিয়ে ধরেন এরকম ভাবে। আর বা পাশে সবচেয়ে আই কেচি লাগে, ডেডিকেটেড ভাবে তার একটা বাটন দিছে। এটা বলতে পারেন আপনি আইফোনের মতো একটা অ্যাকশন বাটন, যেটা কাস্টমাইজ করে আপনি নিজের মতো করে বিভিন্ন অ্যাপস এখানে রাখতে পারবেন, ইনস্টল করতে পারবেন, বা মিউট টিউট এগুলো সব কিছু করতে পারবেন। এখানে আমি মোট 3টা ফাংশন আপনি একই সাথে অ্যাড করতে পারবেন। আমি এক ক্লিক করলে রাখছি ক্যালকুলেটর, যেটা আমার খুব দরকার হয়। পাশাপাশি 2 ক্লিক করলে হচ্ছে ক্যামেরা চলে আসতেছে, আর সর্বশেষে যাতে দিয়ে ধরে রাখি এই লাল বাটনটা, তাহলে এখানে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে বা গুগল চলে আসবে। তো এই হচ্ছে আমি সেটিংটা রাখছি। এখানে আপনাদের মতো করে বিভিন্ন সেটিং রাখতে পারবেন। আর উপরের অংশে আপনি দেখতে পারতেছেন এখানে শুধুমাত্র একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আর নিচের দিকে এখানে ঢাকা রয়েছে, যেহেতু এটা আইপি রেটিং খুবই স্ট্রং, আমি বললাম যেহেতু 68 এবং 69 প্রোভাইড করছে, কেন ঢাকা অবস্থায় টাইপ সি পোর্টটা পাচ্ছেন ফোনটা চার্জ করার জন্য। এখন অবশ্যই এইটা একটু বড় সড়ো বাল্কি। যদি ভরের কথা বলি, এইটা 289 গ্রাম হচ্ছে এর ভর, এই জন্য একটু বড় সড়ো লাগবে বা একটু বাল্কি লাগবে। অবশ্যই রেগুলার ফোনের চেয়ে একটু বেশি ভারী লাগবে, আপনারা যদি ইউজ করেন এরকমটাই ফিল করবেন। বাট আমি প্রথম অবস্থায় এই ফোনটা হাতে নিয়ে একটু ওইরকম বড় সড়ো লাগলেও কয়েকদিন ইউজ করার ফলে না আমার কাছে জিনিসটা একটু নর্মালি লাগতেছে। এক কথায় বলবো ভাই, এই ফোনের ডিজাইনটা যেহেতু রেগুলার যে ফোনগুলো আছে বা রেগুলার যে ফোনগুলো বর্তমান সময়ে লঞ্চ হচ্ছে 2025 সালে, ওগুলো থেকে একটু ব্যতিক্রম বলেই আমার কাছে এই ফোনের ডিজাইনটা একটু ভালোই লেগেছে। তো ডিজাইনের জায়গায় আমি এই ফোনটাকে দিব 10-এর মধ্যে 8.5। এখনকার পর্যন্ত সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রোভাইডালা মার্কওয়ালা ফোন হচ্ছে এইটাই। যে আপনারা ডিজাইনের জায়গায় এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতেই পারেন। আচ্ছা, ডিজাইন নিয়ে অনেক বক করছি, এখন যদি এটা ডিসপ্লে কথা বলি, ফোনটাতে আছে 6.6 ইঞ্চির একটা আইপিএস এলসিডি প্যানেল, যেটা 120 হার্টজের অবশ্যই। তবে এটার চারদিকে এত বড় পরিমাণ চিন ভেজেল, যেটার জন্য কিন্তু এই ফোনটা দেখতে অনেকটাই দৃষ্টিকটু লাগে। তবে ভিডিওর প্রথমে আমি যেটা মেক শিওর করেছি যে আসলে রাগের টাইপের সংজ্ঞাটা এরকম, যে যেরকম আসার খায় কোনোভাবে, তাহলে এরা যেন ডিসপ্লেটা প্রোটেক্টিভ থাকে বা ডিসপ্লে কোনো সমস্যা না হয়, এই জন্য এগুলো ডিসপ্লেগুলো একটু ভেতরেই রয়েছে। তাছাড়াও কিন্তু একটু দৃষ্টিকটু লাগতেও পারে, বললাম এটা ইউ শেপ নচ। এমনিতে না ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি মোটামুটি ঠিকঠাক আছে, বা আইপিএস ডিসপ্লে অনুযায়ী আমি অতটাও কিন্তু কমপ্লেন করবো না, যেহেতু এটা একটা আইপিএস এলসিডি প্যানেল। বাট এমনিতে যেহেতু এটার চারদিকে বড় সড়ো চিন ভেজেল বা একটু ইউ শেপ নচ, এই জন্য একটু খারাপ লাগবে।
আর পাশাপাশি বললাম এটা যেহেতু 120 হার্জের একটা প্যানেল, সেই জায়গায় আপনি কিন্তু বেশি স্মুথ একটা ফিল পাবেন যখন আপনি স্ক্রলিং করবেন বা বিভিন্ন অ্যাপসে থেকে মুভ করবেন, একদম 120 হার্জের প্রপার ফিল্ড আপনি কিন্তু এই ফোনের ডিসপ্লে থেকে করতে পারবেন। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলবো একদম এভারেজই পেয়েছি, যতটা আইপিএস এলসিডি প্যানেলের থেকে যতটা এক্সপেক্ট করি আমরা অতটুকুই পেয়েছি, অতটা খারাপ বলবো না। তবে খারাপ বলতে পারি কিন্তু এইটার যে ম্যাক্স পিক ব্রাইটনেসটা এটা আদতে কত আমি ওরকমভাবে ইন্টারনেট থেকে তত পাই নাই, বাট আউটডোরে যখন এইটা ডিসপ্লেটা ব্যবহার করলাম দেখলাম ডিসপ্লেটা দেখতে একটু আসলে বেগ পথাই হচ্ছে বা ডিসপ্লেটার ভিজিবিলিটি একটু কমই আমার কাছে লেগেছে। আর এখানে কমপ্লেন করার অন্যতম কারণ হতে পারে কি দেখেন, আমরা যেহেতু এই ফোনগুলো আউটডোরে ব্যবহার করবো, দেখা যাচ্ছে যারা কনস্ট্রাকশনের কাজ করতেছে ওই বিভিন্ন সার্ভেমূলক কাজ করতেছে তারা আউটডোরে কিন্তু এই ফোনগুলো ব্যবহার করে থাকবে। তো ওই জায়গা থেকে যদি এইটার ডিসপ্লেটা দেখতে একটু সমস্যা হয় তাহলে কিন্তু বড় একটা কমপ্লেনের জায়গা চলেই আসে। তো সেই জায়গাতে আমি দেখলাম হ্যাঁ দেখা যায়, অতটা কিন্তু দেখা যায় না এরকম না, কিন্তু দেখতে গেলে কিছুটা স্ট্রাগল করতে হয় এই ফোনের ডিসপ্লেটা। তাছাড়া ওভারঅল আমার কাছে এই ফোনের ডিসপ্লেটা মোটামুটি অ্যাভারেজই লেগেছে। আর যদি পারফরমেন্সের কথা বলি, হ্যাঁ এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ, অবভিয়াসলি এটি একটু ব্যাকডেট ভার্সন, কারণ আমরা জানি বর্তমান সময় কিন্তু 15-এর জামানা, সেখানে যদি অ্যাটলিস্ট 14 থাকতো তাহলে অনেকটাই দেখা গেছে অ্যাকসেপ্টেবলের জায়গায় থাকতো। বাট সেই জায়গায় 13 পাশাপাশি এই ফোনগুলো কিন্তু এরকম মেজরিটি আপডেটও পাওয়া যায় না, তো সেই জন্য আসলে একটু খারাপ লাগার জায়গা কাজ করতেই পারে। তবে আপনাকে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় কিন্তু ভালো একটা সার্ভিস দিবে, কারণ কি এই ফোনটাতে রয়েছে 24 জিবি র্যাম। 24 জিবি র্যাম বলতে হচ্ছে 12 জিবি র্যাম হচ্ছে ভার্চুয়াল আর 12 জিবি র্যাম হচ্ছে একদম স্টক র্যাম যেটা রয়েছে। এখন ভার্চুয়াল র্যামেরটা কেমন ব্যাপার আমরা যেটা জানি ওইটা আসলে কাজের এরকম কোনো কিছুই না, তবে 12 জিবি যে র্যামটা রয়েছে স্টক ভাবে এটা থেকে বেশ বাটারি স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি আমরা র্যাম ম্যানেজমেন্টের জায়গায়। অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই ছিল। পাশাপাশি এটাতে যেহেতু আপনার মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর বা চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা একটা চিপসেট, যেটা বলবো গেমিং টেমিং করে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। কারণ আমরা জানি যে হিলিওটেকের যে G99 চিপসেটটা আছে এটা মোটামুটি গেমিংয়ের জায়গায় কিছুটা রিকমেন্ডেড যদি এই বাজেটে আমরা কম্পেয়ার করি বা একটুভাবে তুলনা করি। তো সেই জায়গাতে দেখলাম এইটা দিয়ে আমরা মোটামুটি কিছু 2D গেম তো খেলছি, মোটামুটি বাটারি স্মুথ পারফরমেন্স পাইছি আমরা সার্ফেস পাশাপাশি হিল চ্যাম্প, তারপরে রান, টেম্পল রান এরকম গেমগুলো খেলছি, মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে অ্যাসফাল্ট 9 গেমটা যখন খেললাম প্রাথমিক দেখলাম কি প্রথম একটু ল্যাগি থাকলো, বাট কিছুক্ষণ পরে দেখলাম মোটামুটি স্মুথের সাথেও কিন্তু এই ফোনটা দিয়ে গেমিং করা যাচ্ছিল। তো গেমিং পারফরমেন্সে কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি আমরা এই সাইবার 15 থেকে। তো পারফরমেন্সটাকে আমি বলবো বরাবরের মতো একটা অ্যাভারেজ পারফরমেন্স পেয়েছি আমরা এই সাইবার 15 থেকে। আচ্ছা এইটার ক্যামেরা নিয়ে কথাবার্তা বলার জন্য একটু আউটডোরে চলে আসলাম। দেখেন সাইবার 15 এই ফোনটার রেয়ারে আছে 2টা ক্যামেরা, সামনে আছে একটা ক্যামেরা, একটা মেন ক্যামেরা সেটা হচ্ছে 200 মেগাপিক্সেল, পাশাপাশি 16 মেগাপিক্সেলের ওই যে নাইট ভিশন ভিউ দেওয়ার জন্য আরেকটা কিন্তু সেন্সর আছে। এখন দেখেন এই ফোনটার ক্যামেরা থেকে না আমি ওই রকম পরিমাণ স্যাটিসফাই হইতে পারি নাই যতটুকু মূলত আমি এক্সপেক্ট করছিলাম, কারণ এটার পেছনে যেহেতু স্যামসাং এর 200 মেগাপিক্সেলের একটা সেন্সর দিছে, আমি বলবো আমি ব্যাক ক্যামেরার চাইতেও না এই ফ্রন্ট ক্যামেরার রেজাল্টটা তুলনামূলকভাবে বা যদি কম্পেয়ার করি মোটামুটি ভাবে না একটু ভালোই পাইছি, কারণ সামনে যে আমরা ছবিগুলো ক্যাপচার করছি মোটামুটি অ্যাভারেজ ডিটেলস পাওয়া যায়, ডাইনামিক রেঞ্জ তো ধরতে গেলে অনেক বেটার ওয়েতে হ্যান্ডেল করে। বাট বস পিছনের দিকে যে 200 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরটা আছে ওইটা থেকে ডিটেলসের পরিমাণ মোটামুটি অ্যাভারেজই পাইছি। তবে দেখলাম ফটোগুলো না বেশিরভাগ সময় একটু বেশি কন্ট্রাস্টি করে দিতেছিল, একটু বেশি ওভার স্যাচুরেট করে তারপর ছবিটা প্রেজেন্ট করতেছিল। আর যখন পোর্ট্রেট সেকশন দিয়ে আসলে এটা দিয়ে ছবি ক্যাপচার করেছিলাম এখানে বোকে মুডটাও আছে, একটা নির্দিষ্ট সার্কেল এরিয়াতে আপনার একটু ক্লিয়ার থাকতেছে আর পিছনে হালকা ব্লার করে দিচ্ছে বা একটু ঘোলা করে দিতেছিল, এমনভাবে এইটার ফটোটা প্রোভাইড করতেছিল যেটা আসলে আমাকে কখনোই হ্যাপি করতে পারেনি। আপনার কি স্ক্রিনে কয়েকটা ছবির ফুটেজ দেখাচ্ছে, আপনারা দেখেন মোটামুটি আইডিয়া করতে পারবেন। এখন দেখা গেছে কি আপনি আপনার পর্যাপ্ত কাম চালিয়ে নিতে পারবেন, বাট যেরকম এক্সপেকটেশন আমরা রাখি একটা 200 মেগাপিক্সেল থেকে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে ওইরকম পরিমাণ রেজাল্ট কিন্তু এটা দিতে পারে নাই। তবে হ্যাঁ আপনার ভালো লাগবে হচ্ছে এইটার নাইট ভিশন ভিউটা, একদম আপনি গুটগুটে কালো অন্ধকারেও কিন্তু এইটা দিয়ে ছবি তুলতে পারবেন, যেটা মানে দেখার জন্য বেশ ভালো একটা কাজে লাগে যতই অন্ধকার হয়ে থাকুক না কেন। তবে এর মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি দেখেন এটা সামনে যেটা ছোট ডিসপ্লে আছে এর ফলে আপনি কিন্তু এই সামনের 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি সেলফি নিতে পারবেন, মানে আপনি যে সেলফিটা নিতেছেন এটা এই ছোট ক্যামেরা দিয়ে দেখতে পারবেন। এখন আপনি ব্যাপারটা হচ্ছে এরকম যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে বা মেন ক্যামেরা দিয়েই আপনি কিন্তু আপনার সেলফির কামটা চালিয়ে নিতে পারবেন, এর ফলে একটু ভালো ডিটেলস পাওয়া যাবে বা একটু মোটামুটি ভালো ছবি পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। তবে আমি আমার দিক থেকে বলবো ব্যাক ক্যামেরা থেকেও সামনের ক্যামেরার রেজাল্টটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা এই ফোনটি আমাদের কাছে স্পন্সর করছে হোয়াট ওয়েব। সো আপনারা যদি ফোনটা কিনতে চান তাদের যাবতীয় ইনফরমেশন, ফোনটার পারচেজ লিঙ্ক, দাম সমস্ত কিছুই ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকলো, চেক দেম আউট। আচ্ছা আমরা যদি এটার ব্যাটারি প্রসঙ্গে আসি, দেখেন এইটা যেহেতু বললাম তো ফোনটা দেখে বোঝা যাচ্ছে অনেক ভারী, সেই জন্য কিন্তু এটার মধ্যে
বড়সড় একটা ব্যাটারি পুরে দেওয়া সম্ভব হয়েছে। ফোনটাতে আছে 6200 mAh ব্যাটারি। বর্তমান সময় ক্যালকুলেট করলে আহামরি বেশি না, বাট আহামরি কমও না। এখন দেখেন এইটা কিন্তু এরকম অ্যামোলেড ডিসপ্লে না যে আহামরি চার্জটা বার্ন করবে বা আহামরি চার্জটাও শেষ হয়ে যাবে। এই ফোনটা আমরা দেখছিলাম কি চার্জ ওইরকমভাবে খরচই করতে পারতেছিলাম লিটারেলি। আমি এই ফোনটা দেখছি আমি যেভাবে ইউজ করি, প্রথম অবস্থা মোটামুটি একটু রাব ইউজ করার চেষ্টা করছি। রাব ইউজ করলেও এই ফোনটা থেকে 3 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। মানে এরকম পরিমাণ আমি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটা থেকে। তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় বেশ ভালো একটা সার্ভিস দিছে। পাশাপাশি এই ফোনের ব্যাটারিটাকে চার্জের জন্য এতে 30 ওয়াটের একটা চার্জ তারা কিন্তু বক্সের মধ্যে ইনপুট করে দিয়ে দিচ্ছে, যেটা এই ফোনটা চার্জ হতে আপনার মোটামুটি 2 ঘন্টার মতো আবার সময় নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে মূলত এইটা চার্জিং এক্সপিরিয়েন্স। এখন যদি এইটার বিশেষ কিছু পয়েন্টে আসি, দেখেন এইটার বিশেষ কিছু পয়েন্ট অবশ্যই আছে, যেটা বললাম সেটা হচ্ছে এইটার ডিউরেবিলিটি। আপনি এই ফোনটা আশ্রাইতে পারবেন, ঢিল মেরে বড়ই খাইতে পারবেন, পাশাপাশি পানির নিচে গিয়েও কিন্তু আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন, কারণ এটাতে আপনার ওই যে স্প্ল্যাশ প্রুফটাও আছে, যেহেতু IP রেটিং এর জায়গায় তারা 69 প্রোভাইড করছে। আর সবচেয়ে বড় বা বিশেষত্ব সেটা হচ্ছে এটা আপনি নাইট ভিশন পাবেন, একদম গুটগুটে কালো অন্ধকারও কিন্তু আপনি এই ফোনটা দিয়ে দেখতে পারবেন, যেটা অবশ্যই অনেক ক্ষেত্রে হয়তো অনেকের কাজে লাগবে। তাছাড়া এটা ডান পাশে রয়েছে পাওয়ার বাটনের সাথে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি। তবে এইটাতে শুধুমাত্র একটা সিঙ্গেল বাটন ফায়ারিং স্পিকার আছে, যদি উপরের দিকে স্টেরিও স্পিকার সাউন্ডটা দিত আর একটু বেটার হতো, বাট নিচের সাউন্ডটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজই লেগেছে। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স, আমার অভিমত এবং আমার ইউজের ব্যাপার স্যাপার। এখন আমার দিক থেকে এই ফোনটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগছে। এখন দেখেন এই ফোনগুলো আসলে সবাইকে রিকমেন্ড করার মতো কোনো জায়গা থাকে না। এই ফোনগুলো স্পেশাল মানুষদের জন্য বানানো বা ডেডিকেটেড ভাবে কিছু সংখ্যক মানুষদের জন্য বানানো, যারা একদম রাব ইউজ করবে, যারা দেখা গেছে কি মোটামুটি কনস্ট্রাকশনের কাজ করে বা যারা উবার ডেলিভারি দেয় বা পাঠাও রাইড শেয়ার করে, তাদের জন্য আসলে এগুলো ভালো একটা সার্ভিস দিতে পারে। কারণ কি দেখেন এইটাতে যেহেতু হিউজ পরিমাণ চার্জ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবে যারা রাইড শেয়ার করে মূলত। কারণ তাদের কিন্তু মোটামুটি অনেক সময় গুগল ম্যাপ অন করে রেখে ম্যাপটা দেখতে হয়, তো সেই জায়গায় কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি বার্ন করে, সেই জায়গায় এইটা ভালো একটা সাপোর্ট দিবে। পাশাপাশি যেহেতু ডিউরেবিলিটির জায়গায় বেশ স্ট্রং, সেটাও একটা ভালো একটা সাপোর্ট দিবে। যদি হাত থেকে পড়ে টরে যায় কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না, ক্ষতি হচ্ছে না। আর IP রেটিং বেশ স্ট্রংই কিন্তু ছিল। তো সব দিক থেকে আমার কাছে সাইবার 15 এটার এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই লেগেছে। এই মূলত আমার ইউজার এক্সপিরিয়েন্স। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগছে সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনারা কেউ আদৌ তো এই পর্যন্ত এরকম কোনো রাগেড ফোন ইউজ করছেন কিনা, ইউজ করে থাকলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।